আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়ে অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তেও কোনো ব্যতিক্রম হবে না। অত্যন্ত শিক্ষণীয় এবং জ্ঞাতার্থে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করতে যাচ্ছি। এটা এখন অহরহ সব জায়গাতে বেশি বেশি করে দেখা যাচ্ছে যে লাওয়ারিশ কুকুর। এই লাওয়ারিশ কুকুর কিন্তু ওরা কিন্তু আপনাকে অ্যাটাক করছে, ওরা কিন্তু কামড়াচ্ছে। আবার কোনো কোনো বাড়িতে লেখা আছে কুকুর থেকে সাবধান। ঠিক আমি শেখঘাটের এখন যেখানে বাস করতেছি, যে এলাকাতে বাস করতেছি, এখানে রাস্তায় রাত্র 8টা-9টা হলে কুকুরের একটা বড় একটা সমাগম দেখা যায়। 8টা-9টা একত্র হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে। অনুরূপ ঢাকাতেও দেখেছি, বরিশালেও দেখেছি, চিটাগংয়েও আমি দেখেছি। এটা আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে দেখেছি প্রচুর পরিমাণে। হ্যাঁ, বিশেষ করে একটা জংশনের নাম বলবো, জংশনটার নাম বারাসাত। এই বারাসাতের একটা জায়গাতে আমি তো আজ থেকে 24-25 বছর আগে আমি ভয় পেয়েছিলাম। ওখানে আমি থাকছিলাম। হ্যাঁ, ওখানে আমি বারাসাতের একটা এলাকাতে আমি থাকছিলাম। জায়গাটার নাম ওই কৃষ্ণনগর রোড। এই কৃষ্ণনগর রোডের কলোনি মোড়ে ওখানে আমি ছিলাম বেশ কিছুদিন। তো ওখানে খুব সকালবেলা আমি বেরিয়েছি একটু জগিং করার জন্য, একটু হাঁটার জন্য। তো ওখানে অনেকেই হাঁটে, কিন্তু আমি একটু সকালে বেরিয়েছি। সকালে বেরোনোর পর দেখলাম যে 8-10টা বড় বড় কুকুর আমার দিকে তাড়িয়ে আসছে, একের হাউ মাউ করে তাড়িয়ে আসছে। আর আমি তো মোটামুটি তাৎক্ষণিক সৃষ্টিকর্তা আমার ব্রেনে বুদ্ধি দিয়ে দিচ্ছে, আমি এটা প্রতিহত করতে পেরেছি, যার কারণে ও আমার কি করতে পারে না। আমি কি করতে পেরেছি, আমি তাৎক্ষণিকভাবে আমি দাঁড়ানো ছিলাম, তাৎক্ষণিকভাবে বসে গেলাম। আর আমি হাতটারে এভাবে করলাম, হাতটাকে এভাবে করে এভাবে করলাম। হ্যাঁ হ্যাঁ, এভাবে করলাম। তো কুকুর কিন্তু চালাক। কুকুরে ভাবতেছে যে না, আমার হাতে এটা অস্ত্র, এটা দিয়ে ওদের পা কাটতে যাচ্ছি, যার জন্য কেউ কেউ লাফ দিয়ে পিছনে যায়। আমার একদম হাতের 1-1.5 হাত কাছে আসছিল, কেউ লাফ দিয়ে দূরে দূরে সরে গেল। যেমন আপনারা দেখছেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে অনেক সময় দেখে থাকবেন যে ওই বিড়ালে ইঁদুর ধরে, বা বিড়ালে সাপ নিয়ে খেলা করে, সাপে হঠাৎ করে এরকমের ছোবল দেয়। কিন্তু যেভাবেই ছোবল দেখ না কেন, বিড়ালের গায়ে কিন্তু সাপ কখনো ছোবল লাগাতে পারে না। কারণ সাপ এতটা চালাক যে বিড়াল এতটা চালাক যে ছোবল লাগানোর সাথে সাথে ওর জাম দিয়া চলে যায়। অনেক সময় সাপের ঠিকই বড় ধরনের ছোবল মারে, অনেক 1-1.5 হাত, কিন্তু ও লাফ দিয়া 2-3 হাত চলে যায়, লাগাতে পারে না। নেউলের মতন এরকমের। তো নেলকেও সাধারণত সাপে ছোবল দিয়ে লাগাতে পারে না, এর আগে নেল লাফ দেয় বা বিশেষ প্রয়োজনে লেজ দিয়ে দেয়, লেজে আঘাত করে, কিন্তু শরীরে আঘাত করতে সাধারণত দেয় না নেউলে। তো যাই হোক, এক কথায় আর একটা কথা চলে আসে, আর না বললেও আপনারা জানবেন কিভাবে। তো আজকে বলবো যে ওই কুকুর থেকে সাবধান। বিশেষ করে এই বাংলাদেশের আনাচে কানাচে এখন লাওয়ারিশ কুকুরের সংখ্যা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়েছে। একটা সময় সিটি কর্পোরেশন থেকে কিন্তু কুকুর নিধন চলতো। এখন সেই সিটি কর্পোরেশনের কার্যক্রম বাতিল হয়ে যাওয়াতে, ওই মেয়র টেওয়ার না থাকাতে, কাউন্সিলর না থাকাতে, এখন কিন্তু এই কুকুর টুকুর আর মারেও না। আর কুকুর টুকুরগুলো এরকমের বিভিন্ন জায়গাতে ওই লাওয়ারিশ হিসাবে আছে। আর ওরা কিন্তু ওই মানুষকে কিন্তু সন্ধ্যার পরে করে। তো কুকুর থেকে বাঁচার প্রথম উপায়টা কি? কুকুর আপনাকে তাড়িয়ে আসবে, কিন্তু আপনি যদি ওই তাড়া খাইয়ে ভয় পাইয়া আপনি যদি দৌড় দেন, তাহলে কুকুর কিন্তু আপনাকে আরও জোরে তাড়া করবে। তাড়া করে আপনার গায়ের উপরে উঠবে, গায়ের উপরে উঠে কিন্তু আপনাকে এই হাতের মাংস এই জায়গাতেই কামড় দেবে, পায়ের মাংস এখানে কিন্তু কামড় দেবে। কামড় দিলে আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তো বিড়াল, কুকুর, শিয়াল,
তারপর আসে বাদুড়। এই তিনটাই কিন্তু একটা রোগ ছড়ায়। হ্যাঁ, এই তিনটায় কামড়ালে কিন্তু রেবিস নামে একটা ভাইরাস ছড়িয়ে দেয়, যেটাকে আমরা জলাতঙ্ক বলি। তো এই জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অবধারিত, মৃত্যু থেকে বাঁচার আর উপায় নাই যদি কারো এই জলাতঙ্ক রোগ হয়ে যায়। এখান থেকে বেঁচে এসেছে এরকমের একটা হিস্টোরি আমি পেয়েছি, আর 5-7 বছর আগে আমি স্টাডি করেছি, তখন পেয়েছি একটা লোক কিভাবে জানি বেঁচে গেছে। নাইলে সারা পৃথিবীতে যত মানুষকে কুকুরে দংশন করেছে আর ওই রেবিস হয়েছে, জলাতঙ্ক হয়েছে, অর্থাৎ এর আগে ভ্যাকসিন নেয়, যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু মারা গেছে। তো জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অবধারিত। আর পাগলা কুকুরে কামড়ালে তাৎক্ষণিক করণীয় কি? তাৎক্ষণিক আপনার করণীয়, আপনি ওখানে অনেকেই দেখছি স্যাভলন দেয়, আহারে, নিজের বিপদটা নিজে ডেকে আনে। ডেটল দেয়, আহারে, নিজের বিপদটা নিজে সে ডেকে আনে। স্যাভলন ডেটল ব্লাডের সাথে মিশে দ্রুত আপনাকে ওই রোগটা কিছু ছড়িয়ে গেল। আর একটু বলি জলাতঙ্ক রোগের লক্ষণটা কি। এটা কিন্তু ব্রেনে চলে যায়। হ্যাঁ, এটা কিন্তু ব্রেনে চলে যায়। ব্রেন থেকে কিন্তু ওখান থেকে আস্তে আস্তে করে কিন্তু লসিকা গ্রন্থিতে কিন্তু আক্রান্ত হয়। ব্রেনটাকে সে আক্রান্ত করে বলতেছে যে আমি তোমাকে মেরে ফেলছি, তোমাকে দিয়ে আর কোনো কাজ হবে না। এখন ও বংশবিস্তার করার জন্য আর একটা জায়গায় যাওয়ার জন্য লসিকা গ্রন্থিতে চলে যায়, বিশেষ করে ওই গ্ল্যান্ডের থেকে বিশেষ করে লালার ভিতরে চলে যায়, লালার মাধ্যমে কিন্তু ছড়ায়, যার জন্য এই লালার ভিতরে কিন্তু ওই রেবিস ভ্যাকসিন ভাইরাসটা কিন্তু বিদ্যমান থাকে। এই আর এটা হলে জলাতঙ্ক রোগটা হলে লক্ষণ, আপনি জল দেখতে পারবেন না। জল মানে পানি, এই পানি দেখলে আপনি ভয় পাবেন, পানি গিলতে গেলে আপনি গলায় লাগবে, আর এটা পানি গিললে আপনি ওই লসিকা গ্রন্থি লালা গ্রন্থি আপনি গিলে ফেলবেন, যার কারণে ওই জীবাণুগুলাটাই আপনাকে গিলতে দিবে না। এই আর একটা হলো যে আপনি আস্তে আস্তে শুকিয়ে যাবেন। ওই কুকুরে কামড়াচ্ছে, আপনি ওই রকমের আচরণ করবেন, হাউ মাউ কাউ এই রকমের করবেন, এবং একটা সময় আপনি মারা যাবেন। এখান থেকে আর বাঁচানোর আর কোনো বিকল্প কোনো পথ নাই। তবে কুকুরে কামড়ালে আপনি সাবান পানি দিয়ে তাৎক্ষণিকভাবে ধুয়ে ফেলবেন, ডিটারজেন্ট দিয়েও ধুতে পারেন। এটা যত শক্তিশালী ডিটারজেন্ট হবে তত ভালো হবে। হ্যাঁ, আপনি যদি দাঁত দিয়ে কামড় দেওয়ার পর যদি রক্ত বাহির হয়, তাহলে বাধ্যতামূলক আপনাকে ভ্যাকসিন নিতেই হবে, বাধ্যতামূলক আপনাকে ভ্যাকসিন নিতে হবে। একটা সময় ছিল 14টা ভ্যাকসিন, নাভির নিচে ভ্যাকসিনগুলো আমিও রোগীদেরকে দিয়েছি, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন। এখন নাভির নিচে দেওয়ার দরকার নাই, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এটা মডিফাই করে ইন্টারমাসকুলার ইনজেকশন হিসাবে নিয়ে আসছে। এর আপনি ওটা ওই 14টা দিতে হইতো প্রতিনিয়তই, 14 দিনে 14টা আপনাকে দিতে হতো। আর এখন 90 দিনে অর্থাৎ 3 মাসে আপনাকে 6টা ভ্যাকসিন নিতে হবে। আমি আবার বলছি, ডোজটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, 3 মাসে 6টা ভ্যাকসিন আপনাকে নিতে হবে। ধরেন আপনাকে জানুয়ারি মাস চলে, জানুয়ারি মাসের 1 তারিখে কামড় দিল, ঠিক 1 তারিখেই আপনি একটা নেবেন। মূলত 48 ঘন্টার ভিতরে নিলেই আপনার চলবে, 2 দিনের ভিতরে নিলে চলবে, এরপরে ওটা শরীরে ছড়িয়ে ছিটিয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু আর কাজ হবে না। 48 ঘন্টার ভিতর নিলে আপনার ওই যে র্যাবিস ভাইরাসটা, এটাকে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করতে কিন্তু সক্ষম এই টিকা ভ্যাকসিন। তো আপনাকে নিতে হবে 6 ডোজ টিকা নিতে হবে। কিভাবে নিতে হবে ডোজটা বলে দিই, ডোজটা অনেকেরই জানেন না, যার পরিপ্রেক্ষিতে সমস্যা হয়। আপনাকে বোঝানোর জন্য বলছি, জানুয়ারি মাসের 1 তারিখে কামড় দিয়েছে, ওই 1 তারিখেই আপনি প্রথম ডোজটা নিলেন, নিতে হবে কিন্তু 6টা ডোজ। তারপর আসে আপনি 3 তারিখে নিলেন আপনি সেকেন্ড ডোজ, আপনি 7 তারিখে নিলেন থার্ড ডোজ, আপনি 14 তারিখে নিলেন ফোর্থ ডোজ, আপনি 28 তারিখে নিলেন ফিফথ ডোজ, পঞ্চম ডোজ। এভাবে 90 দিনের দিন অর্থাৎ 3 মাস পরে আপনি নিলেন 6 ডোজ, ষষ্ঠ ডোজ। এই ষষ্ঠ ডোজ নেওয়ার পর আপনার ডোজ কমপ্লিট, আপনি সম্পূর্ণরূপে ভালো থাকবেন, আর জলাতঙ্ক নিয়ে
কোনো রকমের কোনো টেনশনের কারণ নাই। থ্যাংক ইউ অল।